সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। দেখবেন সকাল বেলা যখন বের হবেন তখন সকালের বাতাস, সকালের আবহাওয়া দেখবেন একটা শীতল, কেমন জানি একটি জান্নাতের হাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তিন জিনিসের দিকে তাকাইলে মানুষের সওয়াব হয়। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শুনো, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা তার মুখটাকে বন্ধ করে দিব। কি বন্ধ করে দিবেন? মুখ বন্ধ করে দিব। তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা আমার সাথে সাক্ষ্য দিবে। তাদের দুনিয়াতে কি কামাই করেছে, কি দুনিয়ার মধ্যে কি কি করেছে, সব কিছু আমাদের মাঝে সাক্ষ্য দিবেন। আমাদের হাত, আমাদের পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য দুনিয়ার মধ্যে যতই কাজ আমরা করি না কেন, হিসাব করে আমাদের করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন জিনিসের দিকে তাকাইলে মানুষের সওয়াব হয়। কয় জিনিস? কয় জিনিস? তার মধ্যে টেলিভিশন আসেনি? হ্যাঁ, কিন্তু আমরা দেখা যায় সবচেয়ে বেশি টেলিভিশনের দিকে তাকাইয়া থাকি, আছে না নাই? শুধু তাই নয়, এখন দেখা যায় আগেরকার সময় মুরব্বীরা জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাইতো, আর এখন দেখা যায় যুবকেরা হেডফোন লাগায়া কানের মধ্যে ইউটিউব থেকে গান বাজায়া ঘুমাইয়া থাকে। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই নয়, যাদের ঘরের মধ্যে ফ্রি ওয়াইফাই আছে তারা দেখা যায় নাটক চালায়া দেখতে দেখতে ঘুমাইয়া যায়। আর আগেরকার মানুষ জিকির করতে করতে ঘুমাইতো। তদ্রূপ বোঝা গেছে আমরা আগের থেকে আধুনিক হয়েছি, তবে সেটা দুনিয়ার দিক দিকে আধুনিক হয়েছি, আখেরাতের দিকে আমরা আগাইতে পারি না। এই জন্য কান আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়ে যায়। এক নাম্বার, আন-নাজরু ইলাল কাবা, যে ব্যক্তি কাবার দিকে তাকাইবে প্রত্যেক নজরে নজরে যিনি সওয়াব দিবে তিনি কে? কিন্তু দেখা যায় আজ আমরা টেলিভিশনের মধ্যে নাচ গানের মধ্যে দেখার জন্য ব্যস্ত হয়ে যাই, কিন্তু টেলিভিশনের মধ্যে যে কাবার চ্যানেল দেখায়, ওই কাবার চ্যানেল আমাদের সহ্য হয় না। এমন বাস্তব চিত্র আমাদের দেশে আছে না নাই? দুই নম্বরে, আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, পিতামাতার চেহারার দিকে তাকাইলে। কার চেহারা? পিতামাতার চেহারার দিকে তাকাইলে প্রত্যেক নজরে নজরে যিনি সওয়াব দিবেন তিনি কে? কিন্তু দেখা যায় আজ আমরা পিতামাতার চেহারার দিকে দেখাইলেই আমাদের মনটা যেন একটু কেমন জানি বেজার হয়ে যায়, কারণ বাবা মার কাছে গেলেই টাকা চায়, সংসারে খরচ চায়। এই জন্য আমরা দিতে অপারগতা করি। এমন সন্তান আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন, আন-নাজরু বিরুল ওয়ালিদাইন, পিতামাতার দিকে তাকাইলেই সওয়াব। রাসূল বলেছেন, কেউ যদি তার পিতা এবং মাতার দিকে একবারে নেক নিয়তে, নেক সুরতে একবার তাকায়, যিনি কবুল হজের সওয়াব তার আমল নামায় উঠাইয়া দেয় তিনি কে? যতবার তাকাইবেন ততবার কবুল হজের সওয়াব। এই রকম একটা সুন্দর পরিবেশ আমাদের ঘরে আছে। 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে উমরা করতে যাবেন, বর্তমান হজে 6 থেকে 6.5 লক্ষ টাকা লাগে। আপনার হজ কবুল হয়েছে কি হয় না আপনি জানেন না, কিন্তু আপনি যদি আপনার পিতা মাতার দিকে একবার নেক নজর দেন, নেক নজর দেওয়ার কারণে আপনার আমল নামায় যিনি কবুল হজের সওয়াব উত্তোলন করে দিবে তিনি কে? 3 নম্বরে, আন-নাজরু ইলাল মাসহাফ, কুরআনুল কারীমের দিকে যদি কেউ নজর দেয়। কিসের দিকে? কুরআনুল কারীমের দিকে যদি কেউ নজর দেয়, প্রত্যেক নজরে নজরে আল্লাহ তাআলা সওয়াব উত্তোলন করে দেয়। কিন্তু আমি যদি এখানে জিজ্ঞাসা করি, এই 1 সপ্তাহের মধ্যে কে শুধুমাত্র কুরআনুল কারীমটা একটু ছুঁয়ে দেখেছেন? অনেকেই দেখবেন 00 পাইবেন, কারণ আমাদের অনেকের ঘরে কোরআন আছে, তবে সেটা রেহালের মধ্যে নাই, সেটা আছে মাথার তাকের উপরে। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের দিকে তাকাইলে সওয়াব,
যেই কিতাবকে চুমু খেলে সওয়াব, যেই কিতাবকে বুকে নিলে সওয়াব, যেই কোরআন পড়লে সওয়াব, আর এই কোরআন দিয়ে জীবন চরিত্র গঠন করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। এই জন্য কোরআন থাকলে লাভ আছে না নাই? আজ দেখা যায় আমরা কোরআনটাকে সম্মান করি, তাকের উপরে রেখে দেই, জুলদারটাকে সম্মান করি, তাকে শোকেসের মধ্যে রেখে দেই। এটা শোকেসের মধ্যে থাকার জিনিস নয়, এটা হচ্ছে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনের ভূমিকা আছে না নাই? এই কোরআন দিয়ে আমাদের দেশ তৈরি আমরা চাই কি চাই না? এই জন্য কোরআন নিজে পড়তে হবে, নিজের সন্তানদেরকে কোরআন পড়াতে হবে, কোরআন দিয়ে নিজের জীবন চরিত্রকে গঠন করতে হবে, এবং এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি সমাজ গঠন করার দরকার আছে না নাই? আজ দেখা যায় আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন মানি না, কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করি না, কোরআন দিয়ে নিজের চরিত্রটাকে গঠন করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মানুষে শুনে নিয়ে যাও, তোমার এই মুখ দিয়ে কত কথা বলো, মানুষের বিরুদ্ধে কথা বলো, মানুষের পক্ষে কথা বলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর পক্ষে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, কোরআনের পক্ষে কথা বলো। আমি কাল কিয়ামতের মাঠে এই তোমার মুখটাকে, আমি জবানটাকে বন্ধ করে দিব। সেই দিন তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার চোখ কথা বলবে, তোমার অঙ্গ পতঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেই দিন পালাবার কোনো সুযোগ নাই, বাগবার কোনো সুযোগ নাই। গ্রেফতারি যিনি করবেন তিনি কে? আমার প্রিয় সুধী, সাহাবায়ে কেরাম এই কোরআনটাকে কেমন ভালোবাসতেন, কোরআনটাকে কেমনি করে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে কোরআনকে গুরুত্ব দিতেন, কোরআনকে মানতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, একটা আয়াত তেলাওয়াত করতাম, এই আয়াতটাকে মুখস্থ করতাম, এটার অর্থ তরজমা বুঝতাম, এই আয়াতের উপর আমল করতাম, তারপরের দিন আবার আরেকটা আয়াত মুখস্থ করতাম। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে তারা একটা আয়াত পড়তেন, এটা মুখস্থ করতেন, এটা বুঝতেন, এটা তরজমা বুঝতেন, আল্লাহ কি বলছে ওই জিনিসটা আমল করতেন, এরপরে আবার পরের দিন আরেকটা আয়াত নিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাহাবায়ে কেরাম এইরকম করে কোরআনুল কারীম বুঝেছে। আর আজকে আমরা দেখা যায় ছোট থেকে মুক্তবের সময় কায়দা পড়েছি, যদি কোনো রকম কোরআন তেলাওয়াত করতে পারি তখন আর কোরআনের অর্থ তরজমা আমরা পড়তে চাই না, ঠিক কি না? এই অবস্থা আছে না নাই? শুধুমাত্র তাই নয়, মাহে রমাদান আমাদের মাস থেকে চলে যায়, আজ পর্যন্ত আমাদের বয়স 30, 35, 40, 45, 50 বছর হয়ে গিয়েছে। আজ পর্যন্ত চিন্তা করলাম না এই 50 বছরে যদি আমি প্রত্যেক রমাদানে এক পারা করে অর্থ পড়তাম, তাহলে 30 বছরে আমার পুরা কোরআনুল কারীমের তেলাওয়াতের অর্থটা জীবনে একবার হলেও পড়া শেষ হইতো। কিন্তু দেখা যায় আমাদের বয়স 50 বছর, 50টা রমাদান পেয়েছি, কিন্তু একবারও কোরআনুল কারীম তা খতম করতে পারি না। আবার কোরআনুল কারীম তেলাওয়াত শেষ করলো, অর্থ একবারও পড়ার মতো যোগ্যতা আমাদের হয় না। শুধুমাত্র তাই নয়, একবারও অর্থ তো দূরের কথা, 10টা সূরার অর্থ আমরা ভালো করে বোঝার চেষ্টা করি না। এই অবস্থা আছে না নাই? গত রমাদানে আমাদের এই মসজিদে মাহে রমাদান উপলক্ষে মাসব্যাপী তাফসীর হয়েছে। কি হয়েছে? তাফসীর হয়েছে। এখন এই মাসব্যাপী যে তাফসীর হয়েছে, দেখা গেছে আমাদের অনেকেই ছিল গড় হাজির, ঠিক কি না? অনেকে কি ছিল? গড় হাজির, মানে উপস্থিত ছিল না। এখন বলুন তো, এই যে আমরা কুরআনুল কারীমের আলোচনা শুনেছি, এখানে কি আমরা গান বাদ্য করেছি? তাহলে এই মজলিসে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব আছে না নাই? এটা কি আমাদের লাভ না লস? কিন্তু দেখা যায় ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময়, সন্ধ্যা 7টা থেকে রাতের 12টা পর্যন্ত দোকানের মধ্যে আড্ডা দিতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে 1 ঘন্টা সময় ব্যয় করা যায় না। এই অবস্থা আছে না নাই? আপনার যত হায়াত নামক নিয়ামত রয়েছে, আপনার যত পুঁজি রয়েছে, অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, সবচাইতে উত্তম দামি সম্পদ হচ্ছে আপনার জীবন নামক হায়াত।
এই হায়াত থাকার কারণে আপনি আজকে মুসল্লি, হায়াত থাকার কারণে আজকে আমি বক্তা, হায়াত থাকার কারণে আপনি শ্রোতা। আপনার যখন হায়াত চলে যাবে, কেউ আপনাকে নামাজের জন্য ডাকবে না, কেউ রোজার জন্য ডাকবে না, মসজিদের দিকে আসার জন্য ডাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। কিন্তু নিকৃষ্ট জায়গার মধ্যে আমরা সময় অতিবাহিত করি বেশি, আর উৎকৃষ্ট জায়গা, শ্রেষ্ঠ জায়গার মধ্যে আমরা সময় অতিবাহিত করি কম। বাথরুমে গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি না, কারণ ওটা ভালো জায়গা নয়। যত উন্নততম বাথরুম হোক না কেন, 10 মিনিট 15 মিনিটের বেশি কেউ বাথরুমে থাকে না। কিন্তু দোকানের মধ্যে বসে আমরা যখন মানুষের গীবত করি, পরনিন্দা করি, টেলিভিশনের দিকে বসে বসে আমরা সময় কাটাই, তখন শয়তান আমাদেরকে আল দেয়, শয়তান আমাদেরকে ফিন দেয়। এই জন্য ওখানে আমাদের ভালো লাগে। মসজিদের মধ্যে যখন আসি, তখন শয়তান বাহির থেকে আমাদেরকে চুম্বুক দ্বারা টানায়। এই জন্য দেখা যায় অনেকে শুধু নামাজ পড়তে দেরি, সুন্নত পড়ার সুযোগ নাই, দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায়। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আমি একদিন চিন্তা করলাম, কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে ঘেটে দেখলাম, যত ফজিলত আছে সব মেয়ে ফালার জন্য ফজিলত। কি ফালার জন্য? মেয়ে লালন পালন করার জন্য ফজিলত। রাসূল বলেছেন, তোমাদের উপযুক্ত কোনো মেয়ে যদি তোমরা বড় করো, লালন পালন করো, এরপরে যোগ্য পাত্রের হাতে হস্তান্তর করো, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই কন্যার পিতা পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। চিন্তা করলাম, মেয়ের ব্যাপারে এত ফজিলত, ছেলের ব্যাপারে ফজিলত কই গেল? পরবর্তীতে চিন্তা করলাম, দেখা গেল নফলের ব্যাপারে সব ফজিলত, ফরজের ব্যাপারে ফজিলত কম, নফলের ব্যাপারে ফজিলত আর ফরজের ব্যাপারে ফজিলত কম। কেউ যদি নফল আদায় করে, তিনি আল্লাহর সাক্ষাৎ সরাসরি পাইবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতে তিনি আল্লাহকে সরাসরি দেখতে পারবেন। তো এখন আমরা যে ফরজ পড়লাম, এটার ফজিলত কি? মূল বিষয় হচ্ছে, ফরজ আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিসের থেকে? জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য আপনি ফরজ কায়দা করতে পারবেন না, আপনি ফরজ পড়তেই হবে। তাহলে এই যে আমরা ফরজ আদায় করি, এটা কি আমার জন্য না আল্লাহর জন্য? এটা কি নিজে বাঁচার জন্য? কি করার জন্য? নিজে বাঁচার জন্য। কারণ এই ফরজ যদি না পড়ি, তাহলে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে। ঠিক কি না? 2 নম্বরে, কেউ যদি সুন্নত না পড়ে, যে মানবে সুন্নত ওই ব্যক্তি হবে উম্মত। আর রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত হচ্ছে জান্নাতি। তাহলে বোঝা গেল, সুন্নত না মানলে রাসূলের উম্মত দাবি করা যাবে না। আর রাসূলের উম্মত না হইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলের সুন্নত সুপারিশ পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল, সুন্নত পড়তেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার জন্য। আর ফরজ পড়তেছি আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আর নফল হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আর জান্নাতে আল্লাহর দিদার লাভ করার জন্য। সুবহানাল্লাহ। এই হচ্ছে নফল। তাহলে বোঝা গেল, যেই জিনিস মানুষ করে কম, ওই জিনিসের ফজিলত বেশি। যেই জিনিস মানুষ করে কম, ওই জিনিসের কি ফজিলত বেশি। তদ্রূপ মেয়ে সন্তান লালন পালন করা, এটা হচ্ছে পুরুষ ছেলে তো লালন পালন করবেই, পাশাপাশি নারীর অধিকার ইসলামের মধ্যে আছে না নাই? আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে নারীর অধিকার দিয়েছেন। এই কথা বলার মূল কারণ ছিল এই যে, আমরা দেখা যায় ফরজটা পড়তে পারলেই আমরা মনে হয় যেন মুক্ত হয়ে যাই। ফরজটা পড়তে পারলে কি হয়ে যায়?
মুক্ত হয়ে যাই, সুন্নতের সময় আমরা ছুটাছুটি শুরু করি। শুনুন, এই মসজিদের মধ্যে যতক্ষণ বসে থাকবেন এর দ্বারা আপনার দুইটা উপকার। কয়টা উপকার? দুইটা উপকার। এক নম্বর উপকার হচ্ছে আপনার হায়াতের জিন্দেগির মধ্যে আপনি যদি মসজিদের মধ্যে 1 ঘন্টা অতিবাহিত করেন, বুঝে নিবেন এই 1 ঘন্টার মধ্যে আপনি আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে গুনাহমুক্ত জীবনটা অতিবাহিত করলেন। গুনাহমুক্ত জীবন 1 ঘন্টা আপনি অতিবাহিত করতে পেরেছেন। 2 নম্বরে, যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের মধ্যে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার পক্ষে সওয়াব লিপিবদ্ধ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। আর 3 নাম্বার উপকার হচ্ছে যারা মসজিদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না, মসজিদ যাদেরকে আকর্ষণ করে না, তাদের মধ্যে মুনাফিকের কিছু স্বভাব রয়েছে। মসজিদের মধ্যে সময় বেশি অতিবাহিত করলে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে ওই মুনাফিকের খাতা থেকে আপনার নামটাও ডিলিট করে দিবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি 2 ওয়াক্ত সালাতে মসজিদের মধ্যে যায়, কয় ওয়াক্ত? 2 ঠান্ডার নামাজ। কয় ঠান্ডা? 2 ঠান্ডার নামাজ যে ব্যক্তি মসজিদের মধ্যে যায়, মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে যায়। 1 নাম্বার হচ্ছে ইশার সালাত, 2 নাম্বার হচ্ছে ফজরের সালাত। এই 2 সালাতের মধ্যে আমাদের মসজিদের মধ্যে মুসল্লি কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? জুমার দিনে যেমন মুসল্লি হয়, ফজরের সময় তেমন মুসল্লি হয় না। মাগরিবের সময় যেমন মুসল্লি হয়, ফজরের সময় তেমন মুসল্লি হয় না। এশার সময় যেমন মুসল্লি হয়, ফজরের সময় তেমন মুসল্লি হয় না। কারণ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের মধ্যে বরকত দেন। কারণ সকালের সময়ের মধ্যে কখনো মুনাফিকের নিঃশ্বাস মিশ্রিত হয় না। এই জন্য সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। দেখবেন সকালবেলা যখন বের হবেন তখন সকালের বাতাস, সকালের আবহাওয়া দেখবেন একটা শীতল, কেমন জানি একটি জান্নাতের হাওয়া। সুবহানাল্লাহ বলবেন না?